রাধে রাধে গাইস, ভিলেজ গার্ল পল্লবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ একটু বিরিয়ানি খেতে মন চাইছিল, তাই ভাবলাম চলো তাহলে আমাদের বাড়ির কাছে যে রেস্টুরেন্টটা আছে ওইখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসি, বাড়ি এসে খাবো, ওইখানটায় বসে খাবো না। তো আমি আর ভাই রেডি হয়ে গেছি, এখন বিরিয়ানি খেতে যাব। তো আজ জানো তো বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল। তো ভাই বাড়ি ছিল না, আজকে আমাদের এখানটায় মোদিজি এসেছিলো, সেখানটায় মোদিজিকে দেখতে গেছিলো। তো ওইখান থেকে মা আর ভাই আসলো, তারপর ভাইকে বললাম চল ভাই বিরিয়ানি খেয়ে আসি। তো বললো চল দিদি। তো ও রেডি হচ্ছে, এখন আমি তো রেডি হয়ে গেছি। আমি রেডি হওয়ার সময় একটা শ্যুট করলাম, তো রেডি হওয়ার পরে একটা শ্যুট করলাম, তো আমাকে একটু আগে রেডি হতে হয়েছে, ও রেডি হয়েছে, এখন চলো যাই। তো রেস্টুরেন্টটা আমাদের এখানটা খুবই ফেমাস রেস্টুরেন্ট, তো ওইখানটায় গিয়ে দেখা হচ্ছে। তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের এখান থেকে কিছুটা দূরই, ওই ধরো সাইকেলে আমাদের এখান থেকে 4 থেকে 5 মিনিট লাগে, আর হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট। তো সাইকেলে তো বেরিয়ে পড়েছি, আমি সাইকেলটা চালাচ্ছি, তো আমার ভাই আমার পিছনে আছে। আর এটা আমাদের এখানকার খাল, তো একটুও জল নেই, শুকিয়ে একদম, কি বলবো, মানে খাল যে ওটা দেখে মনেই হয় না যে খাল, একটুও জল নেই। তো এতটাই গরম পড়েছে আমাদের এই দিক দিয়ে। তোমাদের ওই দিক দিয়ে কতটা গরম পড়েছে আমাকে বলো, কমেন্টে জানিও। তো চলে এসেছি, এটা হচ্ছে ডলফিন রেস্টুরেন্ট আমাদের এইখানটায়। তো পরপর দুটো রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট দুটোই, এটা হচ্ছে ডলফিন আর একটা হচ্ছে রিল্যাক্স। তো ভিতরে অর্ডারটা দিয়ে এসেছি, আর আমি অর্ডারটা দিয়ে বাইরে চলে আসলাম। তো বললো যে বাইরে একটু বসো, তো আমরা বাইরে এসে একটু শ্যুট করছি, কারণ এখানটার খুব সুন্দর জায়গাটা। এইখানটা দোলনায় আছে, আমি আর ভাই অনেকক্ষণ দোল খেয়েছি। তো প্রায় এখানটা আধা ঘন্টা মতো আমরা ওইখানটায় ওয়েট করেছি পার্সেলটা নেওয়ার জন্য। তারপর এইখানটায় একটু ফটোশ্যুট করে নিলাম। অনেক ফুল গাছ আছে, পদ্ম গাছ আছে, তো ফুলগুলো তো দেখতে আমার অনেক সুন্দর লাগছিলো। তো এইখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। তো পার্সেলটা দিয়ে গেছে, এখন এটাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এটা রিভিউটা দিয়ে দিই কেমন। তো আনবক্সিং করে নিচ্ছি। প্রথমে একটা টিস্যু দিয়েছে, একটা চামচ দিয়েছে, আর এক প্যাকেট স্যালাড দিয়েছে, যেখানটায় 3 কুচি শসা আর 3টে গাজর ছিল। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, বক্সটাকে আমি খুলে নিচ্ছি। তো স্মেলটা এত সুন্দর বেরিয়েছে না, তো আমি এটাকে ঢেলে নিচ্ছি। যা ঢালতে গিয়ে একটু বাইরে পড়ে গেল, কিছু মনে করো না। তো দেখতে পাচ্ছ রাইসটা কত সুন্দর দেখতে। তো রাইসটার কোয়ান্টিটিও অনেকটা ভালো, অনেকটাই দিয়েছে। তো এটা একটা ছোট্ট ডিম, আর এই 4 কোনা সাইজের একটা আলু। তো এই আলুটাকে সুন্দর করে কেটেছে, 4 কোনা হয়ে গেছে পুরো। তো আলুটা দেখতে পাচ্ছ, আর গ্রেভিটা এটার সঙ্গেই দিয়ে দিয়েছে, আলাদা আর কোনো গ্রেভি দেয়নি। আর একটা কাঁচা লঙ্কা না, সিদ্ধ লঙ্কা বিরিয়ানির সঙ্গে সিদ্ধ করে দিয়েছে। আর 2 পিস চিকেন ছিল। তো চিকেনটাও খুব ভালো ছিল, সফট ছিল। তো 2 পিস চিকেন দিয়েছে এখানটা, ছোটো ছোটো 2 পিস, মানে 1 পিসের সমানই, বড় 1 পিসের সমানই। তো চিকেনটাও খুব ভালো ছিল, আর রাইসটাও খুব ভালো ছিল। আমি এডিট করার সময় রীতিমতো আমার মুখ দিয়ে জল চলে আসছে। তো আমি একটু চিকেন ভেঙে মুখে দিচ্ছি, তো খেয়ে দেখা যাক। তো গাইস, খেতে এতটা টেস্টি ছিল, তো আমার এখনও মুখ দিয়ে জল পড়ছে। আমার বিরিয়ানি কথাটা ভাবলেই আমার এখনও খেতে ইচ্ছা করছে। যদি আমার মুখটা দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা টেস্টি ছিল। তো আমি খেতে খেতেই রিভিউটা দিচ্ছিলাম, তো মাইক ছিল না, তো অতটা ভালো বোঝা যাচ্ছিলো না, তাই আমি পরে আবার ভয়েসটা দিতে বাধ্য হলাম। আর আমার এই বিরিয়ানিটার দাম পড়েছে 120 টাকা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করে দিও। বাই বাই।